হুম, ভালো লাগতেছে না বুঝছো না, একা একা বাসায় আছি। না বাইরে যাবো, বাইরে তো তোমার সাথে আমি সব সময় দেখা করি। আজকে ঘরে আসবো না। ঘরে আসতে কি দেবো জানলা কি দিই না, আলোর সোহাগ সব সব তো তোমার জন্য দিব না। কখন আসবা? তাড়াতাড়ি আসো না। না, আমার দেরি সহ্য হচ্ছে না। না কি বলো বলো, কখন আসবা? আমার কথা শুনতে পাও না? সাথী, ও সাথী, আরে আসতেছি। সাথী, সাথী, ওর বাড়ি যাবো, ওর বাড়ি যাবো। আরে আসি তো, গরম একটা। কি হয়েছে? নাও পানি নাও, পানি খাবো সারাটা দিন অস্থির দাঁড় খাইতে হবে না এসে। তুমি এরকম করতেছো কেন? এরকম করতেছো কেন? আমার মাথাটা তো নষ্ট করে দিছে। সারাটা দিন এইভাবে শুয়ে থাকবে, একটু পর পর পানি পানি, বাথরুমে নিয়ে যাওয়া লাগে, পানি নিয়ে আসা লাগে। এই আমি কি এই যে বান্দি নাকি এই যে এইগুলা টানবো? আমি প্যারালাইসিস করে বিছানায় শুয়ে আছে, এই নিয়ে টানাটানি করা লাগতেছে। এই তুই মরিস না। এই এই মুখ বন্ধ, একদম মুখ বন্ধ। কি বলিস তুই? তোর কথা আমি বুঝি না। প্যারালাইসিসের রোগী একটা বিছানায় লাগিয়ে আছে, আবার বল 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 করে কথাই করে। আমার আর ভালো লাগে না। এই শোন, এখন আমি একটা কাজে যাচ্ছি, একদম এখান থেকে নড়বি না, আর কোনো আমার মাথা খাবি না, আর টাকা রেখে হয় না যেন। আমার আর মরণ ভালোই লাগে না। থাক তুই। যাক, অবশেষে আজকে তুমি আমার বাসায় আসলা। আচ্ছা, তুমি এত ইমার্জেন্সি কেন ডাকলা আমাকে? ইমার্জেন্সি কেন ডাকলা? সবসময় কি বাইরে দেখা করতে ভালো লাগে? বাসায় দেখা করলেই তো ভালো হয়। আচ্ছা, আমি যে তোমার বাসায় আসলাম, তোমার স্বামী কোথায়? প্রবলেম হবে না আমাদের? তোর ওর কথা বাদ দাও তো, কোনো প্রবলেম হবে না। ও তো অসুস্থ, প্যারালাইসিস, স্ট্রোকের রোগী তো, হাট না ওর মতো ওই ঘরে আসতে কোথায় শুয়ে আছে, ও এখানে আসতেই পারবে না, ও বিছানা পড়া রোগী। খালি তো ভালোই হয়, আমি তোমার পাশে এসে সবকিছু করতে পারবো, যেহেতু ও কিছু করতে পারো না, ও অসুস্থ অনেক, ঠিক না? কোনো বাধা নাই আমাদের। হ্যাঁ শোনা, এই জন্যই তো আমি তো তোমাকেই ভালোবাসি, তোমার সাথে তো থাকবো, ওর মতো করে থাক, সমস্যা কি হবে? তাহলে আজকে আমরা রিল্যাক্সে সবকিছু করতে পারবো, এই তো? হ্যাঁ তো আজকে আমাদের কেউ কিচ্ছু বলবো, সবসময় বাইরে দেখা করি, পার্কে দেখা করি, আমার আর ভালো লাগে। তোমার কিন্তু আজকে অনেক মানে খুবই সুন্দর লাগতেছে লাভ ড্রেসটা, বুঝছো? তাই সত্যি? কেন মনে নেই ওই যে আমরা মার্কেটে গেলাম তখন এটা কিনলাম, যে তুমি কিনলা? ও আচ্ছা সব আচ্ছা, ভুলে ভুলে যাও, তুমি মানে অন্য কারোর সাথে তোমার সম্পর্ক আছে, আমার কথা ভুলে যাও। সি এগুলো কি বলো তুমি? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি দেখছো না কিভাবে ডাকলাম, আমি কিভাবে চলে আসলাম একদম পুরো, কোনো টাইম লেট হয়নি। তো শোনো, বলো। আমার না ওই বাইরে খাইতে খেতে আর ভালো লাগে না, বুঝছো? ও মানে বিভিন্ন রকম লোকজন, হোটেল মোটেলে মানে একটা টেনশন থাকে, যেহেতু এখানে বাসায় চলে আসছি কোনো টেনশন না, একদম ফ্রি, ঠিক না? আর তোমার স্বামী তো যেহেতু আসতেই পারবে না, বিছনায় পড়েই রয়েছে, তাহলে আমরা এখানে সবকিছু করতে পারি না? হ্যাঁ শোনো, আমারও ভালো লাগে না এত দূরে দূরে দেখা করে, এই জন্য তো তোমার কাছে আনছি, যাতে একদম বুকে দিতে পারি। তাহলে কি আমি এখনই শুরু করবো? তা করতে পারো। কোনো বাধা নাই তো? হুম,
আচ্ছা আমি যে আসছি তুমি যেভাবে ডাকলা তাড়াহুড়া করে চলে আসছি আমি মানে সেফটি কিছু নিয়ে আসিনি বুঝো না এটা কি করা যায় বলো ওগুলার কোনো দরকার নেই। তুমি আর আমি তো আলাদা সংসার করবো না, ও দরকার- তোর মতো কয়দিন পর মারা যাবে। আচ্ছা শোন, দরকার নেই মানে যদি তার আগে কিছু হয়ে যায় তো ভালো না বিয়ের আগে সমস্যা কি, তুমি বাবা আমি মা, আমরা বিয়ে করে নিব। অবশ্যই অনেক করছে এগুলো দিয়ে ওগুলো তার মজা নেই এখানে এমনি করতে হবে। আচ্ছা শোন যেহেতু তোমার স্বামী ওই রোমে এসে রয়েছে তাহলে ওইখানে তো কিছু করা যাচ্ছে না তাহলে কি সোফাই হবে হ্যাঁ আজকে নয় এখানেই। মানে আজকে বিভিন্ন স্টাইলে হবে তুমি না দিন দিন অনেক দুষ্ট হচ্ছে যা। তোমার মতো একটা গার্লফ্রেন্ড থাকলে কেউ কি আর ঠিক থাকতে পারে বলো সব সময় খারাপ থাকে ও বুঝো না কেন তুমি যা, তোমার তো তরই সচ্ছে মনে হয়। আমার জিগায় বোঝো না কেন আমার তো মনে হচ্ছে যে এখনই বেরিয়ে যাবে আহা, আমি তো তোমাকে তাই দেখে আসলাম, আমারও তোর ভালো লাগবে বাইরে বাইরে দেখা, অস্থির লাগতেছে। চলো তাহলে এখন আমরা কি বলো? হুম। দাঁড়াও একটু দেখি উফ, ওদিকে টেনশনই করো না। দরজাটা লাগাই দিয়ে আসবে না দরজা লাগবে না, ও বিছানায় সব কিছু শুনতেও পারে না, কিচ্ছু না, কোনো সেন্সই নাই। আবার কেউ আসবে না তো? আর না তো কয়দিন পর মারা যাবে, তখন তো তুমি আর আমি বিয়ে করছো। বুঝো না এরকম একটা রোমান্টিক কাজের সময় যদি ডিস্টার্ব হয় তারপরে তুমি একটু লাগাই দিয়ে আসতে হবে ওদিকে আর তাকাও না, কোনো কিছু হবে না। হুম। আচ্ছা তুমি তুমি না অসুস্থ, কিভাবে আসলে? কিভাবে আসলাম? খুব আওয়াজ হচ্ছে না? খুব আওয়াজ হচ্ছে। এই, তোর লজ্জা করো না? আমার অসুস্থতার সুযোগ নিয়ে এই বাড়িতে তুই এই ফষ্টি নষ্টি করতে তোর লজ্জা করো না? কি বাবা তুমি না বললে তোমার স্বামী অসুস্থ আরে হ্যাঁ, সে তো স্ট্রোক প্যারালাইসিসে ঢুকে সে তো বিছানা ধরা ছিল। কিভাবে? তোকে আমি দেখি নেবো। কিন্তু এখন কিছু বলবো না। বলবো না কি জন্য জানিস? দোস্তর না। শত্রু আমার ঘরের ভিতরে। আমার ঘরের শত্রু তোকে টেনে এনেছে এই জন্য তোকে যেতে পারবো না। এই তুই কি মনে করেছিস? আমি প্যারালাইসিস। আমি কিছু জানবো না না? হ্যাঁ আমি তো 1 মাস আগে ভালো হয়ে গেছি। আমি তোদের বুঝতে দিইনি। তোদের রঙ্গনীরা আমি হাতে নাতে ধরবো। এই জন্য তোকে বুঝতে দিই না ঠিকই তোর না। এখন তোর কি করা উচিত? এখন তোকে কি করা উচিত তুই বলতো? তোর নিজের মধ্যে তোর নিজের মধ্যে কি করা উচিত? মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। বাহ! আবার তুই পোশাকের পরিবর্তন করে নিয়েছিস। এই লোকটা করে নেই যে তুই পোশাক পরতে? ও! তুই এখন আমার 2 চোখের কাটা হয়ে গেছিস। তোকে দেখতে কিন্তু আমার ঘৃণা হচ্ছে এখন। তুই ঘৃণা হচ্ছে। যা এই মুহূর্তে এই পোশাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যা একটা সুতো কিন্তু ধরতে পারবি না। যা। আমাকে মাফ করে দাও। তোকে মাফ করবো না। তোকে মাফ করা যায় না। তোর ঘরে নিয়ে যা বাসর কর। যা না যা এই বাড়িতে থাকতে পারবি। যা বলতেছি যা।